তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করছি। হাজব্যান্ড গিয়েছিল সবজি নিয়ে আসতে। সবজি বলতে যে সবজিটা ফোজরা যে রেশন পায়, মাসে রেশন নেয়, তারাই একমাত্র সবজিগুলো পায়। আর যারা রেশন নেয় না, টাকা নেয়, তারা সবজি, কোনো চাল ডাল, কোনো গ্রসারি আইটেম কিছুই পায় না। তা আমার হাজব্যান্ড টাকা নেয় না, মানে পুরো গ্রসারির আইটেম সবজি সব কিছু নেই। তা এক সপ্তাহতে যে কোনো দিন সবজি দেয়। তো এখানে পারফেক্ট ডেট আছে বুধবার। তা আজকে বুধবার, আজকে সবজি দিয়েছে। তো কী কী সবজি দিয়েছে তোমরা একবার দেখো। তরি দিয়েছে, কান্দুরি, ভেন্ডি, কলা, পেঁয়াজ, একটা আম দিয়েছিল। এগুলোই ছিল আজকের সবজি। পরের দিন সকালে আবার দেখো মেয়ের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে চলে এসেছি। তা আজকে বানাবো আমি নারকেল আর বাদামের চাটনি বানাবো, আর ওর সঙ্গে বানাবো চিল্কার সঙ্গে যে কোনো চাটনি রেসিপি ভালো লাগে খেতে। সেই জন্য আমি দেখো প্রথমেই যে চাটনি বানানোর জন্য যে প্রসেসিংগুলো আছে সেগুলো দেখো আমি করে নিলাম পাই টু পাই। এখন আমি চিল্কার ব্যাটারটাও করে নিয়েছি, আর এখন চাটনিটা বানাবো। তা সেই জন্য আমি সব বাদামের এটা ঠান্ডা হয়ে গেছে, ওর মধ্যে আমি নারকেলটা দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো লবণও দিয়েছিলাম। তো এখন এটাকে আমি গ্রাইন্ডারে মিক্স করে নেব, তাহলেই আমার চাটনিটা রেডি হয়ে যাবে। এখন দেখো চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমি টেস্ট করে দেখলাম লবণটাও ঠিক আছে। তো একটু গ্রেভিটা বেশি থিক মনে হচ্ছে, হালকা একটু পানি গরম করে দিয়ে দেব, তাহলে সুন্দর হয়ে যাবে। আর এটা আমি কালকে রাতে দই জমাতে দিয়েছিলাম, দইটাও সুন্দরভাবে জমে গেছে। এখন এটাকে আমি এখন ফ্রিজে তুলে রাখি ঠান্ডা হওয়ার জন্য। এরপরে মেয়েকে ঘুম থেকে উঠাতে হবে, মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই। দেখো মেয়েকে আমি ঘুম থেকে উঠে ওর বাপি নিয়ে এলো ডাইনিংয়ে, তা এখনও মেয়ে ঘুমাচ্ছে। আমি বললাম একটু টাইম তো হয়ে গেছে, তোমাকে 7টার মধ্যে রেডি হতে হবে, খেতে হবে, তাড়াতাড়ি উঠে পড়ো। বলছে মা আমি স্কুল যাব না। আমি বললাম এটা বললে হয়? তো মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করালাম। এদিকে মেয়েকে ওর বাপি ফ্রেশ করতে নিয়ে গেল, আর আমি এদিকে চাটা হাজব্যান্ডের আর আমার জন্য নিয়ে নিচ্ছি, কেননা সকাল থেকে উঠে কাজেই ব্যস্ত ছিলাম, চা খাওয়ার এখনও সময়ই হয়নি। তো এখন দেখো মেয়ের জন্য টিফিনটা বানাবো। চা খাওয়া আমাদের কমপ্লিট। এইটা আধা ঘন্টা মতো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি মেয়ের জন্য একটা চিল্কা এখন বানিয়ে নেব। মেয়েকে দিয়ে আসার পরে তখন আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তা আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এখন মেয়েকে পরিমাণ মতো বেশি বড় করে দেব না, মিডিয়াম সাইজ করে দেব, যতটা খেতে পারবে মেয়ে সেরকম আমার আন্দাজ আছে। তো মেয়ের জন্য একটু মিডিয়াম সাইজে বানিয়ে দিচ্ছি আমি। তো মেয়েটা দারুণই পছন্দ করে চাটনির সাথে। আমার মেয়ে ধোসা, ইডলি, বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান ডিশ পছন্দ করে, কেননা আমার পাশে একটা দিদি ছিল, ওরা এখন পোস্টিং চলে গিয়েছে। ওদের ঘরে থেকে থেকে না, ওরা সাউথ ইন্ডিয়ান, ওদের ঘরে থেকে থেকে ওদের ডিশ ওর দারুণই ভালো লাগে খেতে। এখন দেখো আমার টিফিনটা পুরো রেডি হয়ে গেছে। ঠান্ডা করার জন্য আমি পিস পিস করে কেটে টিফিন ডিব্বাতে ভরে দিয়েছি, আর কলা দিয়েছি, চাটনি দিয়েছি। ওটা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি প্যাক করে দেবো। আর এখন মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, বিস্কুট আর চা খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। এখন ডেলি রুটিন, মেয়েকে এখন স্কুলে দিতে পারছি। এখন বাজছে 6টা 49, 59, 1 মিনিট বাকি আছে 6টা বাজতে। মেয়ে যাচ্ছে পেছনে পেছনে। কী হলো চোখে? হ্যাঁ, চোখটা একটু সকাল থেকে লাল হয়ে গেছে, জানি না কী হবে। আর সকালে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণই ভালো লাগছে। এখন মেয়ের স্কুলের বাস চলে এসছে, মেয়েকে বাসে তুলে দিই, তারপরে গাড়ি ছাড়লে তখন
বাড়ি যাব। আর আমার মেয়ে সব সময় আগে ওঠার চেষ্টা করবে, এত নিষেধ করবো যে গাড়ি চলে আসছে আগে যাবে না, সবার মানে তোমার চেয়ে যারা ছোট আছে তাদেরকে আগে উঠতে দাও, কোনো দিন কথা শুনবে না, আমাকে আগে ওঠাতেই হবে, যদি না ওঠায় আমার সঙ্গে স্কুল থেকে আসার পরে ঝগড়া করবে, বলবে কেন আমাকে উঠিয়ে এলে না। তো এখন দেখো সিটে বসে গেছে, ওইখান থেকে বাই করছে। তো এখন মেয়ে স্কুলের বাস ছেড়ে দিল, মেয়ে এখন চলে গেল স্কুল, এখন বাড়ি ফাঁকা, আবার সেই 1:30টার সময়তে মেয়ে ঘর আসবে। তো মেয়েকে আমি বাসে উঠিয়ে দিয়ে ঘর চলে এলাম, এসে ঝাড়ু তো দিলাম রুমে, ডাইনিংয়ে, সামনেটা, কেন আমি নিচেতে থাকি, সামনেটা ঝাড়ু আমাকে দিতে হয়, কেন পরিষ্কার করতে হয়, যারা উপরে থাকে তারা তো নিচে ঝাড়ু দেবে না, সেই জন্য আমি পুরো ক্লিন করে হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ করে এসে, হাজব্যান্ড দেখছি স্নান করতে ঢুকেছে, তাহলে তো আমাকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি বানাতেই হবে। তো দেখো আমি ব্রেকফাস্টটা স্টার্ট করে দিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখো। প্রথমে আমি ব্যাটারটা একটু মানে ঠিক করেছিলাম, পরে একটু হালকা পানি দিয়ে করলাম, দারুণ সুন্দর হচ্ছে, পুরো ধোসার মতো। গুড মর্নিং বন্ধুরা, ফৌজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো হাজব্যান্ড ডিউটি চলে গেল, আর আমি চলে এলাম ব্রেকফাস্ট করতে, কেননা হাজব্যান্ডকে আগে পাঠিয়ে দিলাম, তারপর ব্রেকফাস্ট করছি, কেননা এখন বলবে এটা দাও ওটা দাও, ব্রেকফাস্ট করতে করতে যদি বারে বারে ওঠা হয় না, ব্রেকফাস্টে কোনো মন বসে না, খাওয়াতে মনই বসবে না, সেই জন্য আমি ভাবলাম আগে হাজব্যান্ডকে পাঠিয়ে দিই, তারপরে আমি ব্রেকফাস্ট করব। তো হাজব্যান্ড এইমাত্র গেল, আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজকে লাইফে ফার্স্ট টাইম বানালাম চিলার সঙ্গে বানিয়েছি নারিয়েল আর মুগফুলের চাটনি, মানে বাদাম আর নারকেলের চাটনি, এটা সঙ্গে একটা দারুণ একটা কম্বিনেশান, খেতে দারুণই ভালো লাগে। বাস একবার বানিয়েছিল অন্য দিদি, আমাকে দিয়ে গিয়েছিলো, খেয়েছি, ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম আমিও আজকে ট্রাই করি। মানে সাউথ ইন্ডিয়ান মানে ডিশ তো, মানে সাউথের লোকরা এসব বেশি খায় ব্রেকফাস্টে, আমরা অতটা খাই না, ঠিক ধোসার মতোই লাগছে খেতে। এর সঙ্গে আমি মিক্স করেছি টমেটো কুচি আর ক্যাপসিকাম, গাজর থাকলে গাজর দিতে পারো, আর লঙ্কা দিইনি, কেননা মেয়ে খাবে সেই জন্য লঙ্কা আমি দিইনি, লবণ, আজওয়ান, জিরা সব কিছু মিক্স করে একটা ব্যাটার বানিয়েছি। তা আমি এখনও ট্রাই করে দেখিনি, আর হাজব্যান্ডে খেয়ে গেলে ও বললো দারুণ সুন্দর হয়েছে, আর আমারটা একটা ক্রিস্পি করে বানিয়েছি, দেখে টেস্ট করে। দারুণই সুন্দর হয়েছে টেস্টটা, আর সঙ্গে আমার তো চা আছে, একবার করে চা নেব আমি, আর চিলকাটা খাবো। তো আমি খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। প্রচণ্ড গরম বন্ধুরা, আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে আরও বাদবাকি যেসব কাজগুলো ছিল, সীসা মোছা, ফ্যান পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, সেগুলো সব কিছু করে নিয়ে এখন 10:30টার মতো বাজে, আমি দুপুরে রান্না শুরু করে দিলাম। তা আজকে ভাবলাম ডিমের ঝোল বানাবো, সেই জন্য আলু আর ডিমটা আর ওর মধ্যে একটু লবণ দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেবো। যতক্ষণ টাইম লাগবে আমার 2টো সিটি দিতে, ওই ফাঁকে আমার মশলাটাও করে নেওয়া হবে। তা এখন আমি 2টো সিটি দেওয়ার জন্য ইন্ডাকশানে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, এখন 10 মিনিটের মধ্যে অটোমেটিক হয়ে যাবে। দেখো আমার 2টো সিটি হয়ে গেল। এদিকে আমি ভেন্ডির ভুজিয়া বানাবো, সেই জন্য ভেন্ডিটাকেও ফ্রাই করে নিচ্ছি। ভেন্ডিটা ফ্রাই হয়ে গিয়েছে, আর এখন আমি পুরো গ্যাসটা ক্লিন করে নিয়েছি, কেননা দুধ পড়েছিল, চা পড়েছিল, পুরো গ্যাসটা লাল হয়ে গিয়েছিলো, সেই জন্য আমাকে ওই নোংরা গ্যাসে রান্না করতে একদমই ভালো লাগে না, পুরো আজকে ডিপ ক্লিন করে নিলাম। আর এখন দেখো আমার ভেন্ডির ভুজিয়ার যে মশলাটা, সেটা এখন আমি দেখো ফ্রাই করছি। এখন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে মশলাটা, ওর মধ্যে আমি ওই কুচি কুচি করে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেটাকে এখন ওর মধ্যে মিক্স করে নিলাম। এখন 2-5 মিনিট মতো মিক্স করে নামাবার সময় একটু গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করে চলে এলাম। এখন স্নান করে এলাম, দিয়ে বাইরে কাপড়টা মেলে এলাম, তা মনে হচ্ছে যে স্নান করে আসিনি, এত রোদের তাপ, এত গরম, মনে হচ্ছে আবার স্নান করতে মনে হচ্ছে। তো দেখাই তোমাদেরকে আমি কি রান্না করলাম আজকে। এই দেখো ডিমের ঝোল আর ভেন্ডির
ভুজিয়া রেসিপি, ওটা করেছি আর ভাত। এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। তা এখন মেয়ের আসতে এখন 1 ঘন্টা 10-15 মিনিট বাকি আছে। এখন বসে বসে একটু কিছু করি, ফোন টোন দেখি, আর খিদেও লেগে গেছে, দেখি একটা কলা খাই, তারপরে রেস্ট করি। তো মেয়ে যখন আসবে টাইম হলে মেয়েকে আনতে যাব। তো আর আজকে অনেক দিন পরই ডিমের ঝোলটা বানানো, প্রায় 1 মাসের মতো হয়ে গেল ডিমের ঝোল খাওয়া হয়নি। তো অনেক দিন ধরে ভাবছি ডিমের ঝোল বানাবো, কিন্তু পনির দুধ বেঁচেছিল, সেই জন্য পনির বানিয়েছিলাম, সেদিন পনির হলো। কালকে তো মাছটা শেষ করতে হবে, অনেক দিন হয়ে যাচ্ছে, মাছটা বানানো হলো। আজকে ফাইনালি ডিমের ঝোলটা বানানো হলো। প্রায় 1 মাস পর আজকে ডিমের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি চা করে নিয়ে চলে এলাম, বিস্কিট, কুকিজ আর চা। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:30 মতো বাজে। তো দুপুর থেকে আর ভিডিও করা হয়নি, ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে মেয়েকে হোমওয়ার্ক করালাম, আর এখন চা করে নিয়ে এসেছি। আমরা খাচ্ছি চা, আর মেয়ে খাবে কেক, তাই না? মেয়ে চকলেট ফ্লেভার কেক, আর আমরা খাবো চা বিস্কিট। এই বিস্কিটটা খেতে দারুণ সুন্দর, কফি ফ্লেভার, ক্রিমি, তো ভিতরে চকলেট ক্রিমি ভরা আছে, হেভি টেস্ট খেতে বিস্কুটটা। তো এখন আমরা চা খেয়ে নিই, আর আমার মেয়ে কেক খেয়ে নেই, তাই না? তোমার তো বিস্কুট করেছে ও তো এখন 6:13 মতো বাজে। তো এখন ওয়াকিং করব, হাজব্যান্ড ড্রেস পরছে, একসঙ্গে যাব আজকে ওয়াকিং করতে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব সেফটি থেকো, ভালো থেকো, বাই।